আজরাইল কোনো অনুমতি নেয় না, অনুমতি ছাড়া মৃত্যু হয়। ওই মৃত্যুর সময় ভয় পায়, ভাঙ্গাচোরা করে, কত ভাঙ্গাচোরা করে, টালুমালু তাকায়, কারণ ওই পাপটা দেখায় দেয়। আজরাইল দূর থেকে দেখায়, তুই এত পাপ করছিস, ওই জায়গা জিনা করছিস, মিথ্যা কথা বলছিস, চগলখুরি করছিস, তুই না চাঁদাবাজি ছিলি, বদমাইশি, ঘুষখোর, এ বান্দাই দেখ কঠিন জাহান্নামের ঠিকানা তোর। ওই বান্দা ভয়ে গুটিসুটি হয়ে যায়, দেখবেন কাঁপা শুরু করে দেয়, থরথর করে কাঁদতে, চোখ দিয়ে পানি বাইর হয়ে যায়, চোখ দিয়ে পানি দরদর করে পড়ে, নাক দিয়ে পানি পড়ে, মুসলমান পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, এই দুনিয়ার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, ওই বান্দা ভয়ে গুটিসুটি হয়ে যায়। ওই মৃত্যুর সময় কত কঠিন। ওই লোকটার সামনে যখন তার আমল নামা দেখানো হয়, বড্ড ভয় পেয়ে যায়, আমার আমল নামা কি মানুষে দেখে ফেলতেছে, তখন টালুমালু তাকায়, আবল তাবল কথা বলে, মরণের সময় ভাঙাচোরা করে, কারণ কেউ ঠেকায় রাখতে পারে না। পৃথিবীর সব মানুষ যদি তারা ধরে, তখন মনে হয় জানটা দেওয়ার সময় এত কষ্ট, এত এত কষ্ট, এত কষ্ট দিয়ে রব্বে কারীম তার মৃত্যু দেয়, কারণ দুনিয়া থেকে ওরে দেখায় দেয়, বান্দারে তুই মরণের পর তোর জাহান্নাম তোর ঠিকানা। সুতরাং রব্বে কারীম যেন ঈমানের সঙ্গে মরণটা দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান, এর কখন যেন আজরাইল আইয়া হাজির হইয়া যাবে গো, কখন যেন দুনিয়ার মাঝে চলে যাও। আদম নবী থেকে শুরু করে পৃথিবীর মধ্যে কত নবী পয়গম্বর আগমন করলো, দুনিয়ার মধ্যে কেউ নাই। আমিও থাকবো না, আপনিও থাকবেন না। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত না জমিদারি, কত না ক্ষমতার দাপট যারা দেখাইলো দুনিয়ার মধ্যে, আজকে তারা দুনিয়ার মধ্যে নাই। এই গ্রামের মধ্যে যারা এত মস্তানি করত, আজকে তারা কবরে চলে গেছে রে। অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা তারা নাই। ধরে বলেন ও মানুষ, একটু খেয়াল করবেন বাবা না আমার, যাদের মহল্লার, যাদের ভয়ে মানুষ থরথর করে কাঁপত, মোল্লাদের ভয়ে শিখদেররা কথা বলতে পারত না, জুয়ারদারদের ভয়ে মোল্লারা কথা বলতে পারত না, আমলিকের ভয়ে বিএনপি কথা বলতে পারত না, বিএনপির ভয়ে আমলিকে কথা বলতে পারত না। আমি কোনো দলাদলির জন্য বলি না, শুধু বুঝানোর জন্য বলি। আজকে তারা কবর জগতে চলে গেছে, কবরের উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি, কিসের এত দাপট, কিসের এত মস্তানি, কিসের এত অহংকার। পৃথিবীর বুকে যখন এসেছিলেন, প্রথম কাপড় পরেছিলেন অন্যের হাতে, আবার বিদায়ের কালে কাপড় পরবেন অন্যের হাতে, শেষ বিদায়ের কাপড় পরাবে প্রতিবেশী। প্রথম কাপড় পরাইছে আপনজনেরা, নিজের কাপড় নিজে লজ্জাস্থান নিজে প্রথম হেফাজত করতে পারেন নাই, নিজের লজ্জাস্থান শেষ বিদায়ের সময় ঢাকতে পারেন নাই, কারণ এটা মানুষের হাতে সুগত। মুসলমান শুনে নাও, তাহলে আপনার এত কেন দাম, এত কেন মস্তান? পৃথিবীর মধ্যে ফিরআউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল গো, আজকে তারা দুনিয়ার মাঝে চলে গেছে। আপনাকে আমাকেও যেতে হবে, থাকার জায়গা নয়। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তিকে রব্বে কারীম প্রতাপশালী বাদশা বানিয়ে দিয়েছিল। চারজন ব্যক্তি, মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। খুব খেয়াল থাকা লাগবে বাবা। মুসলমানদের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান, পয়গম্বর সুলাইমান। রব্বে কারীম তাকে এত পাওয়ার দিয়েছিল, সারা পৃথিবী চেয়ারের মধ্যে বইয়া দুইটা মুজিজার জিনিস আল্লাহ দান
একটা হলো আংটি মোবারক, আর একটা হলো কুরসি মোবারক, যার মধ্যে ভর দিয়ে সারা পৃথিবী ভ্রমণ করেছে। কোনো বাতাস লাগতো না, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, খালি বলতো চেয়ারে যা, অমুক অঞ্চলে যা, চলে যেত। এই পৃথিবীর মধ্যে বাদশাহ সুলাইমান পয়গম্বর সুলাইমান রব্বে কারীম তারে ওয়াদ্দ পৃথিবীর খলিফা বানায় দিয়েছিল। এই দুনিয়া থেকে তারও বিদায় করে দিয়েছে আমার আল্লাহ। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আজকে কবরবাসীদের স্মরণের মাহফিল, কেবা কার জন্য কান্দে রে? এলাকাবাসীর আপনজনেরা যারা শুয়ে আছে গো, বড় আনন্দিত হইলাম। আজকে গ্রামবাসী এই মায়েতের জন্য দোয়ার মাহফিলের আয়োজন করেছে। কারণ মানুষ যখন মারা যায়, 7টা জিনিস প্রতি আপনজনদের কাছে পাওনা থেকে যায়। যুবক বন্ধুরা, তেলের কান্ডা লাগে শোনো, এই 7টা জিনিসের 7টা হক ছেলের প্রতি বাবার থাকে রে। তার 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা, 1 নাম্বারে মাগফিরাত কামনা করা। 2 নাম্বার তাদের জন্য সবর শ্রেণী করা। আজকে যখন পোস্টারের দিকে তাকাইলাম, কবরবাসী মুর্দা গণের সব ইসলে সব তাদের দোয়ার মাহফিল। আপনার বাবা শুয়ে আছে গো, আপনার কাছে 4-7টা হক বাকি আছে রে মুসলমান। সেই হকগুলো যদি আদায় না করো, আল্লাহর কসম করি রব্বে কারীম আপনাকে ছাড়বে না। পিতা সন্তানের ভিতরে সম্পর্ক থাকবে না। ওই বাবা ডাক দি বলবে, ছেলেরা রে, এই দুনিয়া থেকে বিদায় নিলাম, 7টা হক ছিল আমার প্রতি, তোমার দায়িত্ব, এই দায়িত্ব পালন করো না। আজকে গ্রামবাসীকে সাধুবাদ জানায়, বাবার কথা, দাদার কথা চিন্তা করে, মহল্লাবাসীর কথা চিন্তা করে, মর্দা গানের সব ইসালে সব দোয়ার মাহফিল রব্বে কারীম তুমি কবুল করে নাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধুগণ আমার খেয়াল করবেন, খুব খেয়াল করবেন, আলোচনা অনেক লম্বা আলোচনা, কারণ এই সংক্ষিপ্তে বুঝাইতে গেলে 2-4 ঘন্টায় বোঝানো সম্ভব নয়। যে কথা বলতেছিলাম, 1 নাম্বার হক, আজকে পোস্টার দেখে মনটা প্রাণটা জুড়ায় গেছে, এই জন্যই বলে যায় 1 নাম্বার হক হলো পিতামাতা আপনজনদের জন্য 1 নাম্বার সবর শ্রেণী করা, 2 নাম্বার মাগফিরাত কামনা করা, 3 নাম্বার মুসলমান শুনে নাও তাদের ওসিয়াত পূরণ করা, শরীয়ত মোতাবেক ওসিয়াত করে গেছে এটা পালন করা, 4 নাম্বার তাদের দিনা পাওনা পরিশোধ করা। মুসলমান 5 নাম্বার হলো দুনিয়ার মধ্যে তার আত্মীয়স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের সাহায্য সহযোগিতা করা। এ মুসলমান শুনে নাও, মুসলমান শোনো, গভীর মনোযোগ। 6 নাম্বার হলো তার আত্মীয়স্বজন যারা দুনিয়ার মধ্যে আছে, মায়ের আত্মীয়, বোনের আত্মীয়, ভাই মায়ের বা বোনের মা বাবার আত্মীয়স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের 1 নাম্বার তাদের খোঁজ খবর নেওয়া, সুসম্পর্ক রাখা বা দিনা দায়িক যদি থাকে এটা পরিশোধ করা। 7 নাম্বার হলো সময় করে বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করা। কারণ আল্লাহ নবী ডাক দে বলে, সাহাবীরা রে, তোমরা কাউকে কবুল আজর সব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? নবীজি বলেন, তোমাদের পিতা মাতা যাদের জিন্দা আছে বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজরের সওয়াব লেখা হয়ে যাবে। জোরে বলা যাবে না মারহাবা। সাহাবীরা কান্দে, নবীও কান্দে। শেষ জীবনে নবীজি বলছে, সাহাবীরা রে, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কারণ কোন ব্যক্তি যখন কবরের পাশে যায় তার দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা চিন্তা করে যায়। আজকে কত কবরবাসীরে কবরে শোয়া দিলাম, তারপরে কেন অন্তরে ভয় নাই? আমারে কোন দিন শোয়া দিবে রে? ওই কবরে একটা দিন আমি কেমনে থাকবো? ওই কবরে কেমনে ঘুমাইবা? যেখানে কোনো বাতি নাই, বন্ধু নাই, যেখানে কোনো সাথী নাই, আল্লাহ, ওই অন্ধকার জগতে কেমনে থাকবো? রব্বি কারীম বাইরে নিষ্ঠুর কবর, কবর রে নিতে না পারি বাপ মার খবর, নিষ্ঠুর কবর রে
দুই হাত সামনে, বাড়ির সামনে আব্বা ঘুমায় আছে, 10 হাত দূরে বাবা মা ঘুমায় আছে। খবর নিতে পারি না রে নিষ্ঠুর কবর। পৃথিবীর সব জায়গার খবর নেওয়া যায়, কবর জগতের খবর নেওয়া যায় না। এই কবরের আমরা প্যাসেঞ্জার, কখন যেন কবরে ডাক এসে যাবে রে। জীবনের শেষ বিদায় ঠিকানা হলো আপনার আমার কবর। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, সুলাইমান পয়গম্বর সুলাইমান সারা পৃথিবী ঘুরলেন, দুনিয়ার মধ্যে বেছে নেয় তাকে আল্লাহ নিয়ে গেছে। আর একজন মুসলমানদের মধ্যে যিনি ছিল বাদশাহ জুলকারনাইন, আল্লাহ তারে এত পাওয়ার এত ক্ষমতা তারে দান করেছিল। এমপি সাহেব, মন্ত্রী সাহেব, শোনো, কোথায় এত তাকাব্বারি, কোথায় এত জমিদারি গো? হয়তো কিছুদিন সামরিক, কিছুদিন তুমি বড় চেয়ারে বসেছো, বড় বড় লম্বা লম্বা কথা বলো, কত নির্দোষীরে দোষী বানায়া জেলে ঢুকাইলাম, কত দোষীরে সাইরা দিনা, দুনিয়ার মধ্যে ক্ষমতার অপব্যবহার করলাম। একদিন তুমি ধরা পড়ে যাবা বাবা, সেদিন আর বেশি দূরে নয়, সেদিন কেউ তোমার সাথী হবে না, কেউ তোমার বন্ধু হবে না। ছেলে কাঁদবে তোমার পাশে বইয়া, মেয়ে কাঁদবে তোমার পাশে বইয়া রে, বিবি কাঁদবে পাগলের বেশে। ও যুবক রে, গ্রামবাসী আসিয়া কেউ বাস কাটবে, কেউ কবর খুঁড়বে রে, কেউ বা তোর কবর খুঁড়ে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ তোমার কাপড়ের কাপড় আনার জন্য ব্যস্ত থাকবে রে, কেউ বা তোমারে অযুবক দাফন করানোর জন্য ব্যস্ত হয়ে যাবে, কেউ জানাজার পড়ানোর জন্য ব্যস্ত হয়ে যাবে রে। কেউ তোমার রাখার পক্ষে না, কেউ তোমার রাখার পক্ষে না। হয়তো 2 ঘন্টা পরে, 2 ঘন্টা আগে বা পরে চির বিদায় করে দিবে আপনার আমার শেষ ঠিকানা কবর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান, বলতেছিলাম তৃতীয় ব্যক্তি হলো বাদশা জুলকারনাইন গো, যারে আল্লাহ পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দান করেছে। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, বাদশা জুলকারনাইনকে আল্লাহ হায়াত দিলেন 1600 বছর গো। আমার বন্ধুগণ, আমার শোনানো, 1600 বছর হায়াত আল্লাহ তারে দান করল। পৃথিবীর মধ্যে মানুষটা লম্বা ছিল 48 হাত লম্বা ছিল, জোরে বলা যাবে না মারহাবা। আমরা 3.5 হাত মানুষ, একটু গায়ে পায়ে হলে এত মস্তানি দেখায় রে। বাদশা জুলকারনাইন আল্লাহ তাকেও দুনিয়া থেকে নিয়ে গেছেন। অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছে। কয়বার? অল পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছে। আর কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশা নমরুদ, ফেরাউন, যিনি পৃথিবীর মধ্যে রব্বে কারিম তাকে এমন জায়গা থেকে টেনে নিয়ে দুনিয়ার মধ্যে একজন ছিল, তিনি ছিল কি মুসি ছিল, সেখান থেকে মুসি থেকে হলো মুসলমান কর্মচারী, মুসলমান মানুষের বাড়ি কাম করতে, এখান থেকে হলো দারওয়ান, দারওয়ান থেকে হলো মুসলমান, শুনে নাও, এলাকার খাজনা তুলাই জেদ্দার উঠোনি মানুষ হলো, এখান থেকে হয়ে গেল এমপি, এমপি থেকে হলো মন্ত্রী, মন্ত্রী থেকে হলো প্রধানমন্ত্রী। এই বড়া পড়া পৃথিবীর মধ্যে এত বড় নিষ্ঠুর ছিল, সে চিন্তা করছে যেমন মন্ত্রিত্ব পাওয়া সহজ, এইরকম মনে আল্লাহ এই ফেরাউন আল্লাহ পাকের দরবারে কামে আল্লাহ নিজে, আল্লাহ পৃথিবীর মধ্যে কোথা থেকে কোথায় নিয়ে গেছে, শুকরিয়া আদায় করতে হবে প্রতিটা মানুষের। আপনাকে আমাকে সদা সর্বদাই রব্বে কারিমের শুকরিয়া আদায় করা লাগবে। আমার বাজানেরা শুনে নেন, এই ফিরাউনের মৃত্যু হয়েছে না বেঁচে আছে? আর ফিরাউনের মৃত্যুটা বড় করুণ মৃত্যু, পৃথিবীর মধ্যে বড় মৃত্যু। এখনো মিশরের জাদুঘরে তার ছবিখানা আছে। মুসলমান শুনে নেন, আজ পর্যন্ত মানুষ শিক্ষা নেয় যে ফিরাউন এই পৃথিবীর মধ্যে টিকে নাই, তাকে আল্লাহ শেষ করে দিছে। আমার বাজানেরা শুধু তাই নয়, আর একজন ছিল, নাম তার বক্তা নসর। এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি ছিল, পৃথিবীর সবচাইতে ধনী, পৃথিবীর সবচাইতে ক্ষমতাবান ব্যক্তি। 4 জন ব্যক্তি, 2 জন হলো মুমিন, 2 জন মুসলমান, 2 জন কাফের। রব্বে কারিম এটা বুঝানোর জন্য 2 জন বাদশা বানাইলেন আল্লাহ, যে দেখা যাক
ইমান আনে কিনা, মুমিনেরা আমারে ভয় পায় না কাফেরেরা আমারে ভয় পায়, কিন্তু মরণ থাকা পরও এই সমস্ত মানুষ তারা নিজেরা খোদাই দাবি করেছে। রব্বে কারীম, এই পৃথিবীর মধ্যে গোলাম বানায়া আমার নবীর প্রেমিক বানায়া তুমি লয়ে যাও আল্লাহ। এই পৃথিবীর মধ্যে আমরা শান্তি চাই না, শান্তি চাই শুধু কবরে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার যে কথা বোঝানোর জন্য আমি কথাগুলো বললাম। সুতরাং এই পৃথিবীর মধ্যে রাজা পূজা, পৃথিবীর মধ্যে যারা আছে সবাই দুনিয়া থেকে চলে যেতে হবে। মরণের কথা বলতে গেলেই মনে পড়ে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন করাইলাম, মাঝে মাঝে কত মানুষের জানাজায় যায়। আল্লাহ, যে মানুষটা মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যে মানুষটার মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, যে মানুষটার মুসলমান পায়খানা প্রস্তাব করে দেয়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই পৃথিবীর মধ্যে বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আমি বলি, আল্লাহ পাক কার জন্য তুমি দুনিয়ার মধ্যে সুদ খাও, কার জন্য তুমি সুদ খাও, ঘুষ খাও, কার জন্য তুমি অন্যায় করো গমন? এই দুনিয়ার সম্পদের পাহাড় গড়ে ফেললাম, আল্লাহ এত সম্পদ দিল, তারপরও তুমি ঘুষ বন্ধ করলা না। আল্লাহ এত সম্পদ দিল, তারপরও তুমি সুদমুক্ত হলে না। তুমি ফিরাউনের বংশ, তুমি মুসলমান কারুনের বংশ, মালের যাকাত দিলা না। দুনিয়ার মধ্যে সম্পদের নেশাব পরিমাণ মালের তুমি যাকাত দিলা না। ওরে বন্ধু, আজকে যার জন্য তুমি এত কিছু করলা, চক্ষু বন্ধ করে দেখো, এই পৃথিবীর কেউ তোমার না, বিবি তোমার না, বন্ধু তোমার না, এই পৃথিবীর কেউ তোমার নয়। একমাত্র তোমার বন্ধু হবে আমল, একমাত্র তোমার দরদি হবে রাহমাতুল লিল আলামিন। সেই দুনিয়ার মধ্যে আমল ছাড়া কবরে যায় না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দার এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পড়ে আমি ছাই বানায়া দিব। জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুরা আমি তামা বানায়া দিব। এই পৃথিবী এত মস্তানি করো কার? ও মানুষ, তুমি এত ঘুষ খাও, সুদ খাও, এই দুনিয়ার কিচ্ছু আমি রাখবো না, আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আমি আল্লাহ, শোনো বান্দা শোনো, যেদিন সব কিছু শেষ করে দিব আমি গো, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলে, সেদিন থাকবো আমি রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। রাসূল কয়, হায়াতি খায়রুল লাকুম, আমি আমার উম্মতেরা শোন, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। সুতরাং নবীজি থাকবে, আমার নবীর ভালোবাসা নিয়ে থাকবে আল্লাহ, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবী প্রেম শোধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। বলেন, নবী প্রেম শোধা পান কর সবে মনবে,
অবিনে ভাব সবই মিছে। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মত যেমনি সংসার করে আমি এমনি করেছি। এই জন্য আমি নবী আগমনটা আমার উম্মতের জন্য করলাম শুরু। সেই নবীর উম্মত হয়ে আমরা বড় ধন্য, জোরে বলেন ঠিক কিনা। এই ইমানদার বিশ্বাসীরা রে, কারণ রব্বি কারীম ইমানদারদের জন্য প্রস্তুতি করে রাখছে। বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনেরা মুত্তাকিরা শোনো শোনো গো, এরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য মুত্তাকিদের জন্য একটা নয় দুটি নয় 8টা জান্নাতের শুভ আগাম সংবাদ দিয়ে দিলাম। ইমানদারদের জন্য প্রস্তুতি আছে কয়টা জান্নাত? রব্বে কারীম হুকুম দেয়, ঘোষণা দেয় রে ইমানদারেরা শোন শোন, আরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ইমানদারের জন্য এই পৃথিবীর মধ্যে শুভ সংবাদটা জানাইলেন আমার আল্লাহ। একটা নয় দুটি নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ একমাত্র ইমানদার মুমিনের জন্য। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কেডা কেডা যাবেন জান্নাতে একটু হাত দুখানা তুলে দেখা। যারা দুনিয়ার মধ্যে কুফরি করবে গো, যারা কাফের মুশরিকদের জন্য আমি আর একটা জায়গা প্রস্তুতি রাখলাম, যেটা ঘোষণা করলেন আমার আল্লাহ। পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কয় কাফের মুশরিক মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখলাম 7টা জাহান্নাম। এ দুনিয়ার মুসলমান এর মরণ থেকে পালানোর সম্ভব নয় রে। মুসা নবী মুসলমান আদম নবী থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী যত গাউস কুতুব দুনিয়ার মধ্যে আগমন করলো, সবাই বিদায় নিয়ে চলে গেছে। কোন দিন যেন আপনার ডাক এসে যাবে, কোন দিন যেন আমার ডাক এসে যাবে বলতে পারি না। একটা কথা মনে পড়ে গেল, ঈসা ইবনে মরিয়ম। ঈসা নবী মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা ঈসা রে, আমি তোমার মা হইয়া বলতেছি আমার জন্য কিছু ফল নিয়ে আসো। সন্তান ফল আনতে গেছে, এমন সময় আজরাইল হাজির হয়ে গেছে। খুব খেয়াল বাবা মনে দিয়া শুনবেন। আজরাইল আলাইহিস সালাম সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়ম। ইমানদারের হুকুম নেবে আজরাইল। ইমানদারের রুহটা কেমনে বাইর হয়, বেঈমানদের রুহটা কেমনে বাইর হয়, একটু কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন বাবার আমার। আমি আস্তে আস্তে আলোচনায় যাই। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, সালাম দিলা, তুমি কে? ডাক দিয়ে কয়, মরিয়ম রে, আমি আজরাইল। প্রতিটা মানুষ ইমানদারের কাছে জীবনে একবার আসি রে, আমি আজরাইল আপনার কাছে আসছি। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল কেন আসছো জানতে পারিনি। ডাক দিয়ে কয়, মরিয়ম রে, তোমার বিদায়ের ঘন্টা বেজে গেছে। রব্বে কারীম আমাকে পাঠাইছে রে, কারণ 40 দিন আগেই তোমার নামটা লেখা হয়ে গেছে আরশের গায়ে। মরিয়ম তুমি মৃত্যু বলে ঘোষণা হয়ে গেছে। ও আসমানি ফেরেশতারা সবাই বলা বলি করছে আপনি মারা গেছেন। এখন 40টা দিন পার হয়ে গেছে, আমি আপনার কাছে আসছি, এখন আপনার মৃত্যুর ঘন্টা বেজে যাবে। মরিয়ম ডাক দেখো, আজরাইল রে, তুই এত বড় দানব, আমি তো তোকে দেখি বড় ভয় পাই রে আজরাইল। আজরাইল কয়, মরিয়ম
তাকায় দেখো আসমানের দিকে, আসমানে আমার মাথা, জমিনে আমার পা। আরে আমি এত বড় দানো, তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয় রে, একটু পানি জমিনের মধ্যে পড়বে না। আল্লাহু আকবার। সারা পৃথিবীর পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ান পড়বে না। এই আজরাইল কত বড় দানব রে। মরিয়াম ডাক দেখে, আজরাইল একটু দাঁড়াও, আমার কলিজার টুকরা সন্তান ঈসা নবী। আরে আয়েশা যদি দেখে মা দুনিয়ায় নাই রে, সন্তান বড় কষ্ট পাবে রে। আমার ঈসার বাবা দুনিয়ায় নাই, আমি মা বাবা হইয়া সন্তান লালন পালন করেছি। ও আজরাইল একটু সময় দাও, আমার ছেলেটা আসবে, তার সঙ্গে দুটি কথা বলতে হবে। আজরাইল কয়, মরিয়াম রে, আমার সময় দেওয়ার কায়দা নাই, কারণ সময় যেটুকু ছিল সময় হয়ে গেছে, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। মরিয়াম আজরাইল রে, একটু সময় দাও, সময় দাও, কলিজার টুকরা সন্তান ফিরে আসলে তাকে আমি বুঝ দিয়া চলে যাব, তারপরে আমারে নিয়ে যাও। আজরাইল কয়, মরিয়াম রে, তুমি কি মরণের ভয় পাও? তুমি তো ঈমানদার, তোমার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রাখছে প্রস্তুতি করে, তুমি কেন ভয় পাও? মরিয়াম কয়, না রে না, আমি ভয় পাই না, মরণের ভয় পাই না, আমার কলিজার টুকরা সন্তানের আসার সময় দাও। এরে মুসলমান, আজরাইল কয়, না না। মরিয়াম কয়, তাহলে জানটা নিয়ে যাও। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম মরিয়ামের ভিতরে ঢুকলেন, সঙ্গে সঙ্গে মা মরিয়াম দুনিয়ার মা ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ। এর মরিয়াম জমিনের মধ্যে পড়ে আছে রে। ঈসা নবী ফল নিয়েছে দেখে রে, জনম দুঃখিনী মা ঘরের মধ্যে পড়ে আছে রে। ঈসা নবী চিন্তা করে, মা বুঝি ঘুমাইছে, মাকে আর ডিস্টার্ব করবো না। ঈসা নবী চিৎকার মেরে কান্দে, রব্বি কারিম রে, আমারে তুমি এতিম বানাইলা। রব্বি কারিম, জীবনে বাবার ভালোবাসা পাই নাই, মার ভালোবাসা হারাইলাম রে আমি। কে আমার বুঝ দিবে রে, কে সান্ত্বনা দিবে, কে আমারে বুঝ দিবে রে, কে আদর করবে রে আল্লাহ। দুঃখিনী মা বিদায় হয়ে গেছে, আমি ফল কারে খাওয়াইব? ফলগুলো নিয়ে দাঁড়ায় আছে। ডাক দেখো, আল্লাহ আমার মায়ের সঙ্গে একটু কথা বলার সুযোগ দান করে দাও। তুমি তো আমার এই ক্ষমতা দিছো, মরণারে জিন্দা বানাইতে পারি। আল্লাহ, তাহলে আমার মাকে একটু জায়গায় জানতে চাই, আজরাইল আলাইহিস সালাম আমার মার লগে কেমন ব্যবহার করেছে। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা জেগে গেছে, ডাক দিয়ে বলে, মা রে। মা বলে, বাবা, ও বাবা ঈসা রে, তুমি আইছো? কয়, বাবা মা আইছি গো। ফল দাও। কয়, মা গো, আর দুনিয়ার ফল তোমার কপালে নাই, তুমি এখন খাবে জান্নাতি ফল, দুনিয়ার ফল তোমার জন্য বন্ধ হয়ে গেছে। মা গো, তোমার জাগাইলাম, আগে বলো তোমার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করেছে। মা বলে, বাবা ঈসা রে, তোর দুনিয়ার মধ্যে আনতে যত কষ্ট হয়েছিল, বাবা এত কষ্ট আমি অনুভব করতে পারছি রে। আমার মন বলে, আমার দেহ থেকে আমার গায়ের চামড়া গুলো কে যেন ছিঁড়ে নিয়ে গেছে রে। সমস্ত গায়ের মধ্যে যন্ত্রণা, সমস্ত দেহের মধ্যে যন্ত্রণা, আমার রগ গুলো ছিঁড়ে গেছে, শিরা উপশিরা গুলো ছিঁড়ে গেছে। এত কষ্ট রে, মৃত্যু আমি আগে দেখতে বলে, রব্বি কারিম, আমি নবী, আমার মাল লাগে আজরাইল এই রূপ ব্যবহার করছে, আমি মানতে পারি না। আল্লাহ কাজ দাঁড়ে, আজরাইল যাক, আমার ইশারে জানায় তার মার রুহটা কেমনে নিছিল একটু জানায়। আজরাইল এসে সালাম দা, সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আজরাইল রে, তুমি আইছো? বলে, জি। আগে বলো আমার মা রুটা তুমি কেমনে বাইর করছো? আজরাইল বলো, হুজুর
আমি পৃথিবীর সব মানুষের জান কবজ করতে দুনিয়া আসি না। বেঈমানদের রূপটা আমি বাইর করি আসমান থেকে, এমন জোরে একটা চিৎকার মারি, এমন রূপ ধারণ করি যা দেখা পর ওই মানুষটা চিল্লায়া কান দিয়ে রক্ত বাইর হয়ে যায়, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়, কলিজাটা বাইর হয়ে যায়, কারণ এত রূপটা আমি এমন জোরে টান মারি রে, ওই জাহান্নামী আত্মাদেরকে এত কষ্ট দিয়ে তাদের মৃত্যু দিব। এ নবী সারে, আপনার মার সামনে সেই রূপ ব্যবহার করি না। আমি এত বড় দানব, আমি এত বড় দানব, আমার আসমানে আমার মাথা, জমিনে আমার পা। আজরাইলকে দেখছি, এক নজর তাকায় দেখে ঈসা আলাইহিস সালাম বলে, আজরাইল তুমি এত বড় দানব, আগে বলো আমার মার লগে কেমন ব্যবহার করছো? বলে হুজুর, আপনার মা শুধু মাথার উপরে হাতখানা রেখেছিলাম, যেমনি মায়ের কোলে দুধ খাইতে খাইতে সন্তান ঘুমায়া যায়, এই রূপ আপনার মা রূহটা বাইর করেছি। ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, ঈসা রে, বাবা ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় না, ওরে আমি মরিয়মের এত যন্ত্রণা রে, এত কষ্ট লাগছে রে, এত পিপাসা লেগেছিল, তামাম পৃথিবীর পানি যদি আমার দিত নিবারণ হইতো না, আমার গায়ের যন্ত্রণা তাই নাই রে। আর এত আসানের মৃত্যু যদি এত কঠিন হয়, আল্লাহ যাদের মৃত্যুটা কঠিন হয় তাদের মৃত্যুটা কত কঠিন, এই মরণের স্বাদ গ্রহণ করতে হবে গো। বাঁচার মতো কোনো উপায় নাই, বাঁচার মতো কোনো উপায় নাই রে। ডাক্তার, কবিরাজ, পৃথিবীর কেউ ঠেকায় রাখতে পারবে না। তবে কেন এত অহংকার, তবে কেন এত বুদ্ধি, এত চুলচুতুরি করো জিতু মরণের হাত থেকে পালানোর মতো কোন চেষ্টা করে কোন লাভ হবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? এই রহমিকা, দুনিয়ার মধ্যে দ্বিতীয় নাম্বার বিপদ হলো মানুষের কবর। তবে ইমানদারের কাছে রূহটা যখন বাইর করার জন্য আজরাইল আলাইহিস সালাম আসে, ইমানদারের কত পাওয়ার, ইমানদারের কত শক্তি, মানব বলেন আরো জোরে। মোহাম্মদ আব্দুল জলিল সাহেব, আজরাইল এসে ডাক দিয়ে বলবে, আসসালামু আলাইকুম জলিল সাহেব। আসসালামু আলাইকুম মৌলুদ হোসেন সাহেব। আসসালামু আলাইকুম রুহুল আমিন সাহেব। আসসালামু আলাইকুম অমুক সাহেব। বলবো, তুমি কে গো? আমি আজরাইল। ইমানদারের কত শক্তি, ইমানদারের কত পাওয়ার। আজরাইল সালাম দেবে, সর্বপ্রথম ডাক দিয়ে সালাম দিবে জান্নাতি মানুষদেরকে। ওরে ইমানদারের কত শক্তি, ইমানদারের কত পাওয়ার। এরা শীতের দিনে ওযু করে যারা নামাজ আদায় করলো, যারা যাকাত দিল, যারা দান খয়রাত করলো, যারা দ্বীনের পথে থাকলো, যারা দুনিয়ার মধ্যে সঠিক ইসলামের মধ্যে থাকলো, এদের কত পাওয়ার একটু শুনে নেন। আজরাইল এসে সালাম দিয়া বলবে, আমি আজরাইল আপনার কাছে আসছি। বলে, কেন আসছো? ওয়ালাইকুম আসসালাম, তুমি কেন আসছো? বলে, হুজুর আপনাকে নেওয়ার জন্য আসছি, আল্লাহ পাঠিয়েছে আমাকে। কারণ আসমানের মধ্যে ফেরেশতারা আপনার জন্য মাগফিরাত কামনা করেন। হুজুর গো, জান্নাতের দরজাগুলো খুলে রাখছে। হুজুর গো, আমরা ফেরেশতারা আইছি, আপনার দ্বারে দ্বারে আইছি গো। কারণ পানি, আপনার পানি বহনকারী ফেরেশতা বিদায় নিয়ে গেছে, চলার ফেরেশতা বিদায় নিয়ে গেছে, কথা বলার ফেরেশতা বিদায় হয়ে গেছে, খাদ্য বন্টনকারী ফেরেশতা বিদায় হয়ে গেছে। এখন শ্বাস প্রশ্বাস এটা যে ফেরেশতা বহন করে, এটাও বিদায় হয়ে যাবে। হুজুর আপনার বলতে কিচ্ছু নাই, এখন বিদায় নিতে হবে। এই আব্দুল জলিল সাহেব, বিদায় নিতে হবে। ডাকতে বলবে, আজরাইল, ওই আজরাইল শোনো, তুমি যে আমার নেওয়ার জন্য আসছো, মেনে নিলাম।
তবে আমার ভিতরে কোন জায়গাতে ঢুকবা বলো? বলো ভাইজান, আপনার ভিতরে ঢুকবো আমি দুনিয়ার মধ্যে, আপনার ভিতরে ঢুকবো আমি চোখ দিয়া। সর্বপ্রথম বলবে আমি চোখ দিয়ে ঢুকবো। ইমানদারের রূহটা বাইর হয় এই গলার থেকে উপর পর্যন্ত দিয়া। কারণ পৃথিবীর মধ্যে রব্বে কারিম তোর কুদরতি হাত দিয়ে বান্দারে বানাইলো, আর এই কপালটা সিজদার মধ্যে দিয়া সুবহান রাব্বিল আলা। আরে মুসলমান শোনো শোনো,